কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা মুসলমান? কি বেড়ে যায়? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহর বান্দারা, এই কোরআন এমন এক কিতাব, এত দামি কিতাব। এই কোরআন কোনো সস্তা জিনিস না, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া এলাকার সব মানুষদেরকে খিচুড়ি খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। তাবিজ লেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। পানি পড়া দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, ঠিক কিনা বলেন? ছেলের মুসলমানি করবা, হুজুরদেরকে দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়ায়া মানুষদেরকে খাওয়াবা, মিলাদ শরীফ পড়বা, মনে করবা কোরআনের হক আদায় হয়ে গেছে। কোরআন এত সস্তা জিনিস না। আল্লাহর কসম করে বলি, একটা কোরআনের অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ তাআলার তামাম পৃথিবী 8টা জান্নাতে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআনকে ভালোবাসবে, কোরআন পড়বে, কোরআনকে মহব্বত করবে, তারা হলো আমার রবের পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কপাল পড়া মুসলমান। আজকে আমরা সেই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝতে চাই না, সেই কোরআন আমরা শিখতে চাই না, কোরআনের মজমায় আসতে চাই না, ঠিক কিনা? মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, কোরআনের আওয়াজ শোনার পরে যদি কোনো মুসলমান এই কোরআনের মজমায় না আসে, তাহলে বুঝতে হবে তার ঈমানের পাওয়ার নাই। সে গরু খাওয়া মুসলমান। চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখতে পারো আর বিড়ি টানতে পারো, কোরআনের মাহফিলে আসতে পারো না। আর বড় বড় কথা কাও, আমি মুমিন, আমি মুসলমান, আমি সম্ভ্রান্ত পরিবারের, মুসলিম পরিবারের সন্তান, বলে কি বলে না? নামাজ এক ওয়াক্ত পড়ে না, কোরআন হাদিস জানে না, আলেমদের সাথে সম্পর্ক নাই, মসজিদে আসে না, কোথায় কোথায় বলবে আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এই সমস্ত ধোঁকাবাজি কথা বলে হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাসূল বলেন এই কোরআন হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা নিজে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নবী হে আমার, আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, আর গান শুনলে আল্লাহর গজব আসে, গজব। এই যে ভূমিকম্প হয়, এগুলো গানের কারণে, অশ্লীলতার কারণে, ঠিক কিনা বলো? এখনো বাংলাদেশ টিকে আছে, ভূমিকম্পে এখনো ধসে যায় নাই, দেবে যায় নাই। এগুলো হলো এই যে কোরআনে হাফেজদের বরকত। এই যে 22 জন কোরআনে হাফেজ হয়েছে, এমন প্রতিদিন বাংলাদেশের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন হচ্ছে। বাংলাদেশে প্রায় 30 লক্ষের মতো হাফেজে কোরআন আছে। কত লক্ষ? তোমরা মনে করো না গাঁজাখোর, সুদখোর, ফেন্সিডিলখোর, হারামখোর, তোমাদের কারণে আল্লাহ এখনো দুনিয়া টিকায় রাখছে না। এই হাফেজে কোরআনদের কারণে আল্লাহ এখনো দুনিয়া টিকিয়ে রেখেছে। আসো কোরআনের মজমা। জীবনে তো কত গান শুনছো, ফাইটটা যায়, লয়া যায়, খায়া যায়, হ্যাঁ, কাঁচা বাদাম, পাকনা বাদাম না। আজকে কোরআনের তেলাওয়াত শুনে দেখো কোরআন কত মজা। কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয় মোমের মতো বলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। সকলের অন্তরে কোরআনের নূর বৃদ্ধি করে দিন বলে আমিন। আমি আল্লাহর কোরআন পড়ব, আপনারা আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা হবে কার? আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। মাইক তো মানে আমার যে মাইক দরকার ওটা তো হচ্ছে না, সাউন্ড ইকো হবে, ঢিল হবে, আওয়াজটা ভাসবে, ক্যাচ ক্যাচ করবে না। মাইক আমাকে সাপোর্ট দিবে, আমি টান দিলে মাইক হবে আরো দে, বুঝলেন নাই? أعوذ بالله من الشيطان الرجيم
বক্সটা ঘুরায় দাও, এটা হালকা সাউন্ড বাড়ো, আর হালকা 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 সাউন্ডও বাড়বে, বক্সটা একটু ঘুরায় দিবে হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। من جاء بالحسنة فله عشر أمثالها ومن بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قل إنني هداني ربي إلى صراط مستقيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا. ملة إبراهيم حنيفا وما كان من المشركين. ملة إبراهيم حنيفا وما كان من المشركين. دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين.
دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ইকো বাড়াও, ইকো ঢিল, ইকো ঢিল। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين. ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. لا شريك له لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য
আরো জোরে বলতে হবে কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা মুসলমান? প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমাদের মহান প্রতিপালক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমরা আমেরিকার কাছে সাহায্য চাই না, দিল্লির কাছে সাহায্য চাই না। আমরা আমেরিকার গোলাম না, দিল্লির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা মুসলমান? আমরা কার গোলাম? এই ওঠাউঠি করে কেন? কোন ওঠাউঠি করে? বয়ান চলবে মাত্র 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিটে মোনাজাত বয়ান শেষ। 30টা মিনিট আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন না? পারবেন না? কে কে পারবেন? হাত উঠে আল্লাহকে দেখা। যুবক হাত উঠাও। যুবক, কত গান, কত নাচ, কত খেলা দেখছো রাত সজাগ থেকে। হাতটা উঠে আল্লাহকে দেখাও। ডাক দেন, ইয়া আল্লাহ। জোরে বলেন, ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, কোরআনের খাদেম হওয়ার তৌফিক দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামা। যারা হাত উঠায় নাই ওরা হলো অহংকারী। ওরা হলো কি? অহংকারী। যারা হাত উঠায় নাই ওরা হলো নেতার জনসভায় যায় হাত উঠাইতে পারো, লাভ দিয়া লুঙ্গি খুলে ফেলাও। আর কোরআনের মাহফিলে আসলে তোমার হাত উঠাইতে তোমার ইগোতে লাগে। সবাই হাত উঠাইলেও তুমি উঠাইলা না, তার মানে তোমার ভিতরে শয়তান আছে। ঠিক কিনা বলেন? কোরআনের মাজমায় আসলে যে আপনি হেদায়েত পেয়ে যাইবেন এত সোজা না। কোরআন তো আবু জেহেলও শুনছে। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দেন যাদের অন্তর থাকে নরম, অন্তর থাকে পরিষ্কার। ঠিক কিনা বলে? কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন আমি পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। জীবনে তো কত গান শুনছেন, কয়টা নেক পাইছেন? কয়টা? ফেরেশতার এমন পিটান পিটাবে যে জীবন কাটায় দিছস গান শুনতে শুনতে, নাফরমানি করতে করতে। এক ওয়াক্ত নামাজও পারস নাই। কবরে শোয়ানোর পরে ফেরেশতারা বলবো, কোনদিন নামাজ পড়স নাই, মসজিদে যাস নাই, কোরআনের মাহফিলে যাস নাই, তুই কবরে কেন আসছস? তোর তো যাওয়ার কথা শ্মশানে। কোথায়? শ্মশানে। তুই তো নামাজ পড়স নাই, তুই ইসলাম মানস নাই, তুই তো কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ইসলামের বিরুদ্ধে কথা বলছস, কবরে কেন আসছস? তোর তো যাওয়ার কথা ছিল শ্মশানে। এই কথাকে ফেরেশতারা পিটাবে, জনমের পিটা। ঠিক কিনা মুসলমান? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা মুসলমান? কি বেড়ে যায়? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহর বান্দারা, এই কোরআন এমন এক কিতাব, এত দামি কিতাব। এই কোরআন কোনো সস্তা জিনিস না। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া এলাকার সব মানুষদেরকে খিচুড়ি খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। তাবিজ লেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। পানি পড়া দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। ঠিক কিনা বলেন? ছেলের মুসলমানি করবা, হুজুরদেরকে দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়ায়া মানুষদেরকে খাওয়াবা, মিলাদ শরীফ পড়বা, মনে করবা কোরআনের হক আদায় হয়ে গেছে। কোরআন এত সস্তা জিনিস না। আল্লাহর কসম করে বলি, একটা কোরআনের অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ তাআলার তামাম পৃথিবী 8টা জান্নাতে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক না? আল্লাহর কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন এত সস্তা জিনিস না। যাদের মাঝে আল্লাহর কোরআন আছে তারা হবে
হাসরের ময়দানে সেলিব্রিটি। এ যুবক, দুনিয়ার মানুষ এখন নায়িকা গায়িকাদের পিছনে ঘোরে, যাদের চরিত্রের কোনো ঠিক নাই, একটারও চরিত্রের ঠিক নাই। নায়িকা গায়িকা একটারও চরিত্রের ঠিক নাই, ঠিক কিনা? এই নায়িকা গায়িকার পিছনে মুসলমান যুবকরা ঘোরে, কিন্তু কাল হাসরের ময়দানে কোরআনের হাফেজরা হবে সেলিব্রিটি। তাদেরকে আল্লাহ তাআলা সামনের কাতারে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে 22 জন হাফেজে কোরআন হাফেজ হয়েছে, তাদের মাথায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা নূরের তাজ পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কত দামি কিতাব। আল্লাহর নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের মজমায় আসে, আল্লাহ রাসূল বলেন তারা যখন ইন্তেকাল করবে, তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, ওই অন্ধকার কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই কবরে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে সন্তান, কারো কবরে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, তাদেরকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যেয়ে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে না, তাদের অন্ধকার কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলবেন। অন্ধকার কবরটাকে আলোকিত করবে। মুসলমান, আল্লাহ রাসূল বলে, উম্মত তোমরা এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো। তোমরা যদি কোরআনের তেলাওয়াত করো, কোরআনকে ভালোবাসো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই। এই কোরআন তোমাদেরকে শুধু কবরের মধ্যে পাহারা দিবে না, এই কোরআন তোমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোরআন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে আসবে। এই কোরআনের কত ফজিলত। কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী অনেক সুন্দর করে কোরআন পড়তে পারতেন। তিনি ছিলেন কোরআনের কারি। কে ছিলেন? কোরআনের কারি। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিলেন 1 লক্ষ, তার মধ্যে 10,000 ছিল কোরআনের হাফেজ। আল্লাহ রাসূলের 1,26,000 সাহাবীদের মাঝে 10,000 ছিল কোরআনের হাফেজ। আর আল্লাহ রাসূল যখন কোন মজমায় যেতেন, কোরআনে হাফেজদেরকে সবার সামনের কাতারে বসতে দিতেন। হাফেজ সাহাবী যারা ছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল সবার আগে বসতে দিতেন, তাদেরকে আল্লাহ রাসূল অগ্রাধিকার দিতেন, শুধু একমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? কোরআনের কারণে। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন। জিবরাইল এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে আরশে আজিম থেকে পাঠিয়েছেন আপনার কাছে। ও ভাই জিবরাইল, কেন আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার না একজন কোরআনের কারি, একজন সাহাবী আছে, যার নাম হলো উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আপনার না একজন কোরআনের কারি, একজন সাহাবী আছে, তার নাম হলো, জোরে বলেন, তার নাম কি? উবাই ইবনে কাব। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি যাতে আপনার ওই সাহাবীকে ডেকে তার জবানে আপনি কোরআন শুনেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি যাতে ওই সাহাবীকে ডেকে আপনি তার জবানে কোরআন শুনেন। আল্লাহ রাসূল বলে, বলো কি? জিবরাইল বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার ওই কোরআনের কারি সাহাবী উবাই ইবনে কাবকে ডেকে আপনি তার জবানে কোরআন শুনেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, দেখো আমার কোরআনের কারি সাহাবী উবাই ইবনে কাব কোথায় আছেন। উবাই ইবনে কাবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 জন সাহাবী বের হয়ে গেলেন উবাই ইবনে কাবকে খোঁজার জন্য। দেখলেন উবাই ইবনে কাব তার বাড়িতে আছেন। 2 জন সাহাবী যে বলে, উবাই ইবনে কাব, তোমাকে এই মুহূর্তে আল্লাহ রাসূল মসজিদে নববীতে ডেকেছেন। উবাই ইবনে কাব এই কথা শুনে এক দৌড় মারলেন। ডেকেছেন কে? আল্লাহ রাসূল। কে ডেকেছেন?
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন ডেকেছেন, এই কথা শোনার পরে আর সাহাবীর হুঁশ নাই, এক দৌড়ে মসজিদে নববীতে চলে আসছেন। এবার আসার পরে আল্লাহ রাসূল সাহাবী উবাই ইবনে কাবকে বললেন, ইয়া আবা ইবনে কাব, এদিকে আসো, তাআলাও, আমার কাছে আসো। সাহাবী উবাই ইবনে কাব আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরা মিন কুরআনিল কারীম, তুমি কোরআনুল কারীম থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও। সাহাবী উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করছে, আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়ি, আমার তো ভয় লাগে। আছে না অনেক সময় ওস্তাদের সামনে কোরআন পড়তে ভয় লাগে। এখনো আমি যে ওস্তাদের কাছে হেফজ করেছি, তার কাছে এখনো কোরআন পড়তে গেলে আমার ভয় লাগে, ভয় পাই, লজ্জা পাই। যে কোনো সময় তার সামনে কোরআন পড়লে একটা না একটা ভুল ধরবেই ধরবে, কইটা তোর মাখরাজ এখন এটাই সমস্যা, এটাই সমস্যা। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা, সুবহানাল্লাহ। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আর আমি একটা ছোট মানুষ, কিভাবে আপনার সামনে আমি কোরআন পড়ি, আমার তো ভয় লাগে, লজ্জা লাগে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি বলছি তুমি কোরআন পড়ো। সাহাবী বলে, গো আল্লাহ রাসূল, আমার তো ভয় লাগে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, উবাই ইবনে কাব, আমি যে তোমার জবানে কোরআন শুনতে চেয়েছি, এটা আমার পক্ষ থেকে না, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যাতে তোমার জবানে কোরআন শুনি। এই কথা শোনার পরে সাহাবী উবাই ইবনে কাব তিনি আল্লাহ রাসূলের দিকে বিস্ময়ের সাথে তাকায় বলেন, আল্লাহর নবী বলেন কি, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, গতকালকে জিবরাইলকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠায়া তোমার নাম ধরে বলছে যাতে আমি তোমাকে ডেকে তোমার জবানে কোরআন শুনি। সাহাবী উবাই ইবনে কাব বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলছে নাকি? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন। কোরআনের কত মর্যাদা, কোরআনের কত সম্মান। সাহাবী উবাই ইবনে কাব এবার কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। আল্লাহর নবী সাহাবীর তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল তেলাওয়াত শোনার পরে এতটা আবেগ আপ্লুত হয়ে গেলেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, উবাই ইবনে কাব, তুমি কি জানো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী উবাই ইবনে কাব বলে, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। মুসলমান, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। সর্বপ্রথম সেই কোরআনের মাদ্রাসা নাম হলো দারে আরকাম। নাম কি? সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী একটা কোরআনের মাদ্রাসা করেছিলেন। এই মাদ্রাসা ছিল বর্তমানে যে বাইতুল্লাহ, কাবা শরীফ, কাবার সামনে একটা মার্কেট আছে, সাফা মার্কেট আছে না? এই সাফা একটা পাহাড় ছিল, এখানে সাহাবী যায়েদ ইবনে আরকামের বাড়ি ছিল। ওই বাড়িতে আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম একটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই মাদ্রাসার সর্বপ্রথম হাফেজে কোরআন হয়েছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন সাইয়েদনা আবু বকর, সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আরো মজার বিষয় শোনেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। সাইয়েদনা উসমান ইবনে আফফান তিনিও কোরআনের হাফেজ ছিলেন। মুসলমানের 4 খলিফা, মুসলমানদের 4 জন খলিফাই কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী ইবনে আবি তালিব, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনিও কোরআনের হাফেজ ছিলেন। কিন্তু মজার বিষয় হলো
সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরে কোরআনের হাফেজ হয়েছে। কত বছরে? সাড়ে নাই 17 বছর চেষ্টা করে কোরআনের হাফেজ হয়েছে। এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? কোরআন ছাড়া যাবে না, কোরআন শিখতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাসূল যখন বলবে, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যেই কোরআন নাজিল করছে তুমি কেন কোরআন শিখলা না? বলে আল্লাহ রাসূল একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস পড়ছি আর ভালো লাগে না। আল্লাহ রাসূল তখন বলবে, আমার সাহাবী ওমর 17 বছরে কোরআনের হাফেজ হইছে। কি জবাব দিবে? আল্লাহ রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে মাজিদ শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে নাই তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নেতা, খাতা, বলছে নাকি? আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম। তিনি ছিলেন অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, তিনি ছিলেন অন্ধ মানুষ। দেখেন কোরআনের কি ইজ্জত, কোরআনের কি মর্যাদা। আমরা তো কোরআনের সম্মান করি না, আমরা তো কোরআনকে ইজ্জত করি না। আমরা যদি কোরআনকে সম্মান করতাম, কোরআনকে ইজ্জত করতাম, তাহলে কোরআনের জন্য আমরা আমাদের কলিজা পর্যন্ত কেটে দিতাম। ঠিক কিনা বলে? কোরআনের সম্মান আমরা করি না, অথচ আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে কত ইজ্জত করে। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম, তিনি ছিলেন অন্ধ কিন্তু তিনি ছিলেন কোরআনের হাফেজ। আল্লাহ রাসূল একদিন তার ঘরের ভিতরে বসে আছেন, মক্কার বড় বড় নেতারা, কুরাইশের বড় বড় নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন। আবু সুফিয়ানের মতো নেতা, ওলীদ ইবনে মুগিরার মতো নেতা, আবু জেহেলের মতো নেতা, উতবা সাইবার মতো বড় বড় নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন। ওই সময় আব্দুল্লাহ উম্মে মাকতুম আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন, কিন্তু তিনি তো অন্ধ মানুষ, তিনি তো আর চোখে দেখেন না। আয়েশা বলে, আল্লাহ রাসূল কি ঘরে আছে নাকি? বলে হ্যাঁ। তিনি ঘরে ঢোকা ধরছেন, ওই মুহূর্তে কুরাইশদের বড় বড় নেতারা আসছে। কুরাইশদের নেতাদেরকে দেখে আল্লাহ রাসূল ভাবলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম তো আমার সাহাবী, সে তো আমার কাছের মানুষ। আগে আমি মক্কার নেতাদের সাথে কথা বলি, তারপরে আব্দুল্লাহ উম্মে মাকতুমের সাথে কথা বলি, কারণ সে তো আমার ঘনিষ্ঠ মানুষ। তাকে 5 মিনিট পরে সময় দিলেও হয়, কিন্তু মক্কার বড় বড় নেতারা আসছে, যদি আমি তাদেরকে দ্বীনের কথা শোনায়া, তাদেরকে যদি বুঝায়া, যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, ওদের মধ্যে থেকে 2-1 জন মুসলমান হয়ে গেলে ইসলামের পাল্লা ভারী হয়ে যাবে। এটা ছিল আল্লাহ রাসূলের উদ্দেশ্য। এই কারণে আল্লাহ নবী বলছে, আগে কুরাইশ নেতাদেরকে আসতে দাও, তাদের সাথে আমি কথা বলি, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে পরে আসতে বলো। এই কথা বলার সাথে সাথে আরশের মালিক আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের একটা সূরাও নাজিল করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আল্লাহর নবী, আপনি কি করলেন? আপনি মক্কার নেতাদেরকে আগে আপনার ঘরে ঢুকতে দিলেন, আপনার অন্ধ সাহাবী কোরআনের হাফেজ আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ঘরের দরজায় বসায় রাখছেন। না না না, আল্লাহ নির্দেশ দিয়েছেন মক্কার নেতাদেরকে আগে বাইর করে দেন, কোরআনে হাফেজকে আগে ঘরে ঢুকতে দেন। আগে কোরআনে হাফেজকে অগ্রাধিকার দেন, প্রাধান্য দেন। মক্কার নেতাদেরকে 21 নম্বর সিরিয়ালে ফালায় রাখেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে হাফেজের কত মর্যাদা। জিবরাইল আলাইহিস সালাম করলেন নাকি কুরাইশ নেতাদেরকে বের করে আগে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ঘরে ঢুকে তার সাথে আগে কথা বলেন, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। এই কারণে মক্কার নেতাদের চাইতে আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ধমক দিয়ে বলেন, আপনি কি করলেন? আবু জেহেলদের দরকার নাই, আবু লাহাবের দরকার নাই, আমার দরকার আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুমকে, কারণ তার সিনার ভিতরে আমার কোরআন আছে। ঠিক কিনা বলেন?
এই কথা বলার পরে আল্লাহ রাসূল মক্কার নেতাদেরকে বের করে দিয়ে বলে, তোমরা পরে আসো, আগে আমার সাহাবী কোরআনে হাফেজ আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আসতে দাও। যখন আব্দুল্লাহ উম্মে মাকতুম আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূল দাঁড়ায়া তার চাদর মোবারক আব্দুল্লাহ উম্মে মাকতুমের জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে, তুমি এই চাদরে বসো। সাহাবী বলে, না, আপনার চাদরে বসার মতো সাহস আমার নাই। আল্লাহ রাসূল কয়, কেন বসবা না? আমি হলাম চ্যান্সেলর, তুমি হলা ভাইস চ্যান্সেলর আমার মাদ্রাসার, তুমি এখানে বসো। সাহাবী বলে, না। আল্লাহ রাসূল বলে, কেন বসবা না? তোমার কারণে আল্লাহ আমাকে তোমার জন্য ধমক দিছে, আমি কেন তোমাকে আগে বের করে দিলাম, তোমাকে কেন ঢুকাইলাম না? এই জন্য আল্লাহ তাআলা আমাকে ধমক দিছে, আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে আগে যাতে আমি তোমার কথাগুলো শুনি। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, কোরআনে হাফেজদের এত মর্যাদা। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ রাসূল বলে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজে কোরআনেরা, দুনিয়ার জমিনে যেইভাবে তোমরা কোরআন পড়তা, হাসরের ময়দানে এইভাবে তোমরা কোরআন পড়ো। এক একজন হাফেজে কোরআন এক আয়াত পড়বে, এক তালায় উঠবে, এক আয়াত পড়বে, এক তালায় উঠবে। যেখানে তার তেলাওয়াত শেষ হয়ে যাবে সেখানেই হবে তার থাকার স্থান। ৬৬৬৬ তলা, কম কিংবা বেশি, একজন হাফেজে কোরআনের স্থান হবে। ঠিক কিনা বলে? শুধু এখানেই শেষ নয়, ১০ জন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার তার আর কোনো উপায়, আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। কোনো আপিল চলবে না, কোনো আপিল চলবে না, কোনো রিকোয়েস্ট চলবে না। আল্লাহ তাআলা কারো কথা শুনবেন না। সেই দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডেকে বলবেন, ইয়া হাফেজে কোরআন, আজকে তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন ১০ জন ব্যক্তিকে তুমি চাইলে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। তখন হাফেজে কোরআন তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনদেরকে খুঁজা খুঁজা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে থাকবে। তখন আপনারা যারা এলাকার মানুষ আছেন, মুসলমানরা আছেন, আপনারা বলবেন, এ হাফেজে কোরআন, আমিও তো তোমাকে দুনিয়াতে ভালোবাসলাম, আমিও তোমাকে আমার বাড়িতে মেহমানদারি করেছিলাম, যদি পারো আজকে আমাকে একটু সহযোগিতা করো, আমার দিকে হাত বাড়ায় দাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময় হাফেজে কোরআন এই সমস্ত কোরআনের মহব্বতকারীদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবি। কোরআনের এত মর্যাদা, কোরআনের এত ইজ্জত, কোরআনের এত সম্মান। হাফেজ সালেহ আহমদ তাকরিম, একটা ছোট মানুষ, গরিব ঘরের ছেলে, সেই টাঙ্গাইলের চর এলাকায় বাড়ি। তাকরিমের মতো এমন লক্ষ কোটি কোটি ছেলে সারা পৃথিবীতে আছে কি আছে? বাংলাদেশে আছে না? কিন্তু সারা পৃথিবীতে এখন ওই তাকরিমকে এক নামে চিনে, এক নামে চিনে। আমরা যখন পৃথিবীর অনেক রাষ্ট্রে যাই, আরবরা আমাদেরকে বলে, শোনো, তোমাদের দেশের একটা জিনিস ভাল লাগে, কি বলে? তোমরা ক্রিকেট খেলায় প্রতিটা ম্যাচে হারো, আর তোমাদের হাফেজে কোরআনরা প্রতিটা প্রতিযোগিতায় তারা ১ নাম্বার হয়। আরবরা শুধু বাঙালিদেরকে ভালোবাসে যে তোরা আহলে কোরআন, তোরা আহলে কোরআন। কোরআনের কারণে আরবরা বাঙালিদেরকে ভালোবাসে, নাইলে বাঙালিরা যে আকাম কোকাম করে সৌদি আরবে, দুবাই, কাতারে, এমন কোনো অপরাধ নাই বাঙালিরা। পরে আরবরা কয়, না, যতই আকাম কোকাম করস, তোরা আসলে কোরআনকে ভালোবাসিস। বাংলাদেশে যত মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত মাদ্রাসা নাই। বাংলাদেশে যত হাফেজে কোরআন আছে পৃথিবীর কোথাও এত হাফেজে কোরআন নাই। এটা আমাদের জন্য গর্ব, এটা আমাদের জন্য কি গর্ব। মালয়েশিয়ায় আমি প্রতি বছর সেই দেশে রাষ্ট্রীয় প্রোগ্রামে যাই।
অনেক মালয়েশিয়ানরা আসে, আইসা বলে যে তোদের জবান এত ক্লিয়ার, মালয়েশিয়ানরা ঠিক মতো আরবির হরফগুলো উচ্চারণ করতে পারে না। অনেক ছেলেদেরকে আমি দেখছি, আমরা বলি ডাল, ওরা বলে ডাল। এক মাদ্রাসায় পড়াইতে গেছি, বলি ডাল কে ডাল, উচ্চারণ করতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশিদের ছাত্রদের জবান এত ক্লিয়ার, সুবহানাল্লাহ। আমি যখন মিশরে পড়তাম, মিশরের একটা মসজিদ আছে সুলতান হাসান, সেখানে আমাকে দাওয়াত দিল ওই মসজিদ থেকে। তো মিশরের মসজিদগুলোতে প্রতি শুক্রবার জুমার দিনে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত। বাংলাদেশের মতো মানে এরকম বয়ান হয় না, একটা তেলাওয়াত হয়। ওই তেলাওয়াতের উপরে খতিব সাহেব উঠা কিছু কথা বলে খুতবা দিয়ে নামাজ পড়ায়। তো আমাকে ওই মসজিদে দাওয়াত দিল, আমি তেলাওয়াত করতে গেলাম, তেলাওয়াত করলো। তেলাওয়াতের শেষে মিশরের ওই খতিব আমাকে বলতেছে, তোমরা আরবি পারো না ভালো করে, কিন্তু কোরআন এত সুন্দর করে কিভাবে পড়ো? যে তোমরা আরবদের মতো ওই ঢঙে তোমরা আরবি পারো না, কিন্তু কোরআন এত সুন্দর তোমরা কিভাবে পড়ো? তোমরা কোরআন নাজিল হয়েছে মক্কায়, করেছে মিশরের মানুষ। পৃথিবীর সবচেয়ে বড় বড় শেখুল কুররা সব হলো মিশরে। সব হলো কি? মিশরের ঘরে ঘরে কারি। মিশরের মানুষ, যদিও ওটি ফেরাউনের জাত, অনেক ফেরাউনের স্বভাব ওদের মধ্যে আছে। এখনো মিশরের মানুষ দাড়ি রাখে না, এখনো কি রাখে না? দাড়ি রাখে না। কিছু স্বভাব ওদের ভিতরে আছে, কিন্তু মিশরের ঘরে ঘরে তারা কোরআনের কারি। দোকানে দোকানে কোরআন তেলাওয়াত চলে, মার্কেটে মার্কেটে কোরআন তেলাওয়াত, গাড়িতে কোরআন তেলাওয়াত, ট্রেনে কোরআন তেলাওয়াত। সকালে ওঠার পরে আগে কোরআন তেলাওয়াত দিয়ে ওদের ব্যবসা শুরু হয়। আর আমরা বাঙালি কাঙ্গালি অশিক্ষিত মূর্খ, সকালে উইটাই গান বাজাইনা শুরু করে, দোকান খুললে একটা সিনেমা শুরু করে দেয় আর চা খায়। অশিক্ষিত কোথাকার। অথচ মুসলমানদের 4 জন খলিফা সবাই ছিল কোরআনের হাফেজ। মুসলমানদের রাষ্ট্রপ্রধান ছিল কোরআনের হাফেজ। আর আমাদের রাষ্ট্রপ্রধান হয় একটা সুদখোর। এর চেয়ে আমাদের কাছে আর লজ্জার কিছু হতে পারে না। আর চুপ্পু, এটা তো সূরা ফাতিহাই করতে পারে। আর আগে যে আছিল আব্দুল হামিদ, সারাদিন বিড়ি টানতো, আর কোনো কাজ না। সিগারেট টানতো, ওই বিড়ি সিগারেট একই। ওরা কি আর বিড়ি খায় নাকি? হ্যাঁ। অথচ মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি হলেন কোরআনের হাফেজ। আজকে মালয়েশিয়া কোথায় চলে গেছে? আমেরিকানরা মালয়েশিয়াদেরকে অনারেবল ভিসা দেয়, অনারেবল ভিসা। ওদের কোনো ভিসাই লাগে না, পাসপোর্ট নেওয়া, আমেরিকায় যায়, আমেরিকা এয়ারপোর্টে নামার পর একটা সিম মেরা দেয়, যত বছর থাক। আর আমরা বাঙালিরা, আমরা তো কোরআন ছাইরা দেওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমরা অনেক উন্নতি সাধন করছি, ডিজিটাল হয়ে গেছি। এই কারণে আমেরিকার একটা ভিসা পাইতে আমাদের 14 বছর ঘুরতে হয়। জুতা কয়েকটা ক্ষয় হয়। আর ট্রাম্প তো হলো হারামজাদা, এখন আবার আইন করছে বাঙালিদেরকে ভিসা দিবি $18,000 আগে জামানত। সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছে, সব জায়গা আল্লাহ মুসলমানদের মর্যাদা বাড়ায় দিয়েছে। এই যে ইরানের উপরে এমন কোন স্যাংশন নাই আমেরিকা দেয় নাই, এমন কোন স্যাংশন নাই আমেরিকা দেয় নাই। ওদের প্রতিটা ব্যবসার উপরে স্যাংশন। ইরানকে স্যাংশন দিতে দিতে, অবরোধ দিতে দিতে ইরানকে ওরা একেবারে কোমর ভেঙে দিয়েছে। তারপরও ইরান এখনো মুসলিম বিশ্বের পরাশক্তি। কারণ ইরানে শিয়া আছে, সুন্নিও আছে, কিন্তু ওদের সবচেয়ে বড় গুণ হলো ইরানের প্রতিটা মানুষ কোরআন পড়ে। ওদের স্কুল কলেজে ছোট ছোট বাচ্চারা কোরআনের কারি, কোরআনের হাফেজ। অবাক হয়ে যাবে, ওরা কোরআনকে এত ভালোবাসে। আজকে রাত্রে আমি ইরান যাব, ওরা আমাকে নেওয়ার পিছনে 5 লক্ষ টাকা খরচ করতেছে। আমি বলি, এত টাকা খরচ করে তোমরা নিবা? বলে, আমাদের রাষ্ট্র কোরআনের জন্য টাকা এটা ডাজেন্ট ম্যাটার। টাকাটাকে তারা কোনো বিষয় মনে করে না। বলে, আয়াতুল্লাহ আল খামিনি কোরআনের জন্য সে জীবন দিয়ে দিতে পারে। যদিও সে শিয়া, তার সাথে আমাদের অনেক মতভেদ আছে, কিন্তু সে আল্লাহর কোরআনকে ভালোবাসে। আজকে ইরান হলো পৃথিবীর পরাশক্তি।
ইরানের কাছে যে মিসাইল আছে, এই মিসাইল পৃথিবীর কোন রাষ্ট্র, আমেরিকার কাছে এই মিসাইল নাই। ওদের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে, ইরানের যত বড় বড় জেনারেল ম্যাক্সিমাম হলো তারা কোরআনের হাফেজ। ওদের সেনাবাহিনীতে কোরআনের হাফেজ, মিশরের সেনাবাহিনীতে কোরআনের হাফেজ, মালয়েশিয়ান সেনাবাহিনীতে কোরআনের হাফেজের অভাব নাই। বিশ্বাস করে এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া পরিবর্তন করা যাবে না। 50 বছর তো দেখলেন স্বাধীনতার পরে যারা আসছে সবাই চুরি করে, কেউ ছোট চোর, কেউ বড় চোর। কথা বলে ফিউচারও যে ভালো হবে ইম্পসিবল, সম্ভব না, সম্ভব না। কথা বলবে ফেরেশতার মতো, ক্ষমতা পাইলে কাজ করবে শয়তানের মতো, বলে দিয়ে গেলাম। তবে এই জেনারেশন, এই সমাজ, এই রাষ্ট্র, এই প্রজন্মকে যদি নতুন কিছু উপহার দিতে হয়, সেটা আল্লাহর কোরআন দিয়েই দিতে হবে, ঠিক কিনা বলে? এ কারণে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করে দাও। বাধ্যতামূলক কোরআনের শিক্ষা করতে হবে প্রতিটা স্কুলে, নার্সারিতে, কলেজে, ইউনিভার্সিটিতে। ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক থাকবে না, বাধ্যতামূলক দিতে হবে, ঠিক কিনা বলে? আমাদের স্কুল কলেজে পড়ানো হয় রবীন্দ্রনাথের জীবনী। আরে রবীন্দ্রনাথের জীবনী মুসলমান পড়ে কি করবে? রবীন্দ্রনাথের জীবনীর মধ্যে, আমাদের মধ্যে, ওদের জীবনীর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে? আছে কোন শিক্ষা? আছে কোন শিক্ষা? রবীন্দ্রনাথের জীবনীর মধ্যে মুসলমানের কোন শিক্ষা নাই। অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জির জীবনীর মধ্যে মুসলমানের কোন শিক্ষা নাই। মুসলমানের শিক্ষা আছে সাইয়েদনা আবু বকর, মুসলমানের প্রথম খলিফা, তার জীবনীর মধ্যে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের জীবনীর মধ্যে মুসলমানের শিক্ষা আছে। সাইয়েদনা ওসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, রাসূলের সাহাবীদের জীবনীর মধ্যে মুসলমানের শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? আব্রাহাম লিঙ্কনের জীবনীর মধ্যে কোনো শিক্ষা নাই। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের জীবনীর মধ্যে মুসলমানের কোনো শিক্ষা নাই। আমাদের শিক্ষা আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে, ঠিক কিনা বলে? যে আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রাসূলের জবান দিয়ে কোনোদিন একটা অসার কথাও বের হয় না। আজকে যদি আমাদের জাতিকে, আমাদের প্রজন্মকে সত্যিকার অর্থে একটা ভালো জাতি, একটা ভালো রাষ্ট্র, ভালো দেশ, ভালো সমাজ যদি গঠন করতে হয়, আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়েই, তার শিক্ষা দিয়েই রাষ্ট্রের পরিবর্তন করতে হবে, ঠিক না? তবে তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি 15 মিনিটের 6 মিনিটের বক্তব্যে তিনি 15 বার আল্লাহর নাম নিয়েছেন। এটা ভালো। এটা কি ভালো? যদি এটা ধরে রাখতে পারেন, এটা যদি সত্যিকার অর্থে মন থেকে বইলা থাকেন, মুসলমান হিসাবে সামনে আগামীতে ভবিষ্যতে এ প্রজন্মকে আপনি ভালো রাস্তায় পরিচালিত করবেন, এটা যদি আপনার মনের ইচ্ছা হয়ে থাকে, আল্লাহ ভালো জানে, আল্লাহ আপনার উপর রহম করুন। কিন্তু যদি আবার ক্ষমতার জন্য ধর্মীয় লেবাস ধরেন, তাইলেও কিন্তু খবর আছে, ঠিক না? তাহলে খবর আছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। এ কারণে আমরা বলি, বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করে সবাই যদি ধার্মিক হয়, নামাজি হয়, কোরআনওয়ালা হয়, দিনদার হয়, তাহলেই কেবলমাত্র এই রাষ্ট্রের চেহারা পাল্টাবে, অন্যথায় পাল্টাবে না। এই কারণে বলবো, আসুন আমরা নিজেরা কোরআন শিখি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পরিবার আমরা গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, শিখাবেন তো? যাদের 3-4 জন সন্তান আছে, ওঠাউঠি করবেন না, মোনাজাত দিব, একসাথে আমরা যাব। আমার আগে কেউ উঠবেন না, আমি মেহমান, আপনারা মেজবান। আগে মেহমান উঠবে, তারপরে মেজবান উঠবে। কুমিল্লার মানুষ শিক্ষিত মানুষ,
সংস্কৃতিবান মানুষ, কুমিল্লার মানুষ কালচারাল মানুষ, তারা আলেমদেরকে ভালোবাসে, ঠিক না? বাংলাদেশের যত বড় বড় জগৎ বিখ্যাত আলেম ম্যাক্সিমামের জন্ম হলো কুমিল্লায়। ম্যাক্সিমামের জন্ম কি কুমিল্লা। এই যে আমার পাশে বসে আছে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, অনেক বছর পর তার সাথে দেখা হইল, খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা হজরতের উপর রহম করুন বলি আমি। অনেক বড় আলেমে দ্বীন, অনেক বড় প্রবীণ ওয়াইজ, মাশাআল্লাহ, তারা আমাদের গর্ব। আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। প্রতিটা ঘরে ঘরে যখন হাফেজ আলেম তৈয়ার হয়ে যাবে, তখন আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে, ঠিক না বলেন? তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে আলেমা বানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় যেন আমরা কোরবানি দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমি। আসলে আমি যখন বয়ানের দাওয়াতটা নিয়েছিলাম, আমি আমার পিএসকে বলেছিলাম যে আমার বয়ান 9:30টায়, 9:30 থেকে 11টা। তো আমি এখানে চলে এসেছি 9টায়, স্টেজে কিন্তু আমি 9:30টার কিছু পরে আসছি, 35-40-এ আসছি। তো আমার সময় অলরেডি 1.5 ঘন্টা শেষ। আর আজকে রাত্রে আমি ইরানে চলে যাব। আমার ইরানের একটা প্রোগ্রাম আছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম। ওরা গত 3 বছর ধরে আমার জন্য ইনভাইটেশন পাঠায়, বিমানের টিকিট পাঠায়, আমি যেতে পারি না। এই বছরও যাওয়ার আমার ইচ্ছা ছিল না, কিন্তু খুব রিকোয়েস্ট করছে। অলরেডি অনেক টাকা খরচ করে বিমানের টিকিট হোটেল বুকিং করে পাঠিয়ে দিছে। তা আমার বাংলাদেশে প্রতিদিন প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম বাদ দিয়ে হলে আমাকে এই বছর যেতেই হচ্ছে। তো আরেকটু হাতে সময় থাকলে আমি আরেকটু সময় দিতাম ইনশাআল্লাহ। আমি এদিকে আশেপাশে অনেক মাহফিলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে, আপনাদের আবার তেলাওয়াত বয়ান শোনাবো। তবে আমি সময় কিন্তু কম দেই নাই, যতটুকুন সময় দেওয়ার তার চেয়ে আরও বেশি দিয়েছে। তো আপনারা আজকের মাহফিলে এসে খুশি তো ইনশাআল্লাহ? তো আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? যদি চান তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষকে, আমার ভাই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুরব্বী, ওই যে আমার ভাইজান যার বাসায় মেহমানদারি, ডাক্তার হেলাল রানা ডাক্তার সাহেব, খুব একেবারে কি বলবো, খুব মহব্বতের সাথে হৃদয় থেকে মেহমানদারি করেছেন। আল্লাহ তাআলা তার এই মেহমানদারিকে কবুল করুন।